নমস্কার। এই মুহূর্তে বাংলা হাট সরাসরি প্রয়াগে। কেন আমরা বলেছিলাম যে আমরা সকাল থেকে লাইভ কভারেজ দেব এবং আজকের এই 29 তারিখ পড়ে গেছে আর আজকের এই মহাসঙ্গমের আমরা ভিউটা দেখাচ্ছি, টপ ভিউ আপনাদেরকে আমরা সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ বাংলা হান্টের যারা আমরা বাংলা হান্টের পাঠক তাদেরকে দেখাচ্ছি সরাসরি এই মহাসঙ্গমের বিভিন্ন ঘাট আছে এখানে, সেক্টর 1, 2, 3, 4 করে এখানে কোটি কোটি মানুষ এসছে আর আমরা এখান থেকে টপ ভিউ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ বাংলা হান্টে। আমরা একটু জানিয়ে রাখি যে ইউপি গভর্নমেন্টের যে অ্যারেঞ্জমেন্ট করেছে অসাধারণ। প্রথম হচ্ছে টোল যে প্লাজা আছে, টোল প্লাজায় টোল এখানে সমস্ত ছাড় দিয়েছে এবং এছাড়াও এখানে যারা যারা দর্শনার্থীরা এসছেন, পুণ্যার্থীরা এসছেন তাদেরকে যাওয়ার জন্য এবং ইউপি গভর্নমেন্টের পুলিশ সেগুলোকে তাদেরকে সুন্দরভাবে রেস্কিউ করছেন এবং তাদেরকে সেই মোটিভেশন করছেন। আমরা সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি সঙ্গম থেকে। এখানে টেম্পারেচার এই মুহূর্তে 5-6 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, এই মুহূর্তে 5-6 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, বেশ ঠান্ডা। তার মধ্যেও প্রচুর মানুষ। আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে এবং ইউপির যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনিও এখানে স্নান করেছেন। আমরাও যারা এসছি প্রত্যেকে তারা এখানে স্নান করবো। আর সরাসরি আমি একবার ভিউটা দেখানোর চেষ্টা করব। এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন বিভিন্ন ঘাটগুলো রয়েছে এখানে বিভিন্ন ঘাট থেকে প্রত্যেকটা জায়গায় মানে টপ ভিউ। আজকে নাসা একটা প্রজেক্ট ফটো লঞ্চ করেছে, সেখানে দেখা যাচ্ছে যে কত সুন্দর দেখা যাচ্ছে। এই হচ্ছে সেক্টরের প্রত্যেকটা ঘাট এবং এই ঘাট ধরে এই হচ্ছে সঙ্গমের জায়গা। আমরা সরাসরি দেখাচ্ছি সঙ্গমের জায়গার এবং এই সঙ্গমের জায়গার সরাসরি ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন বাংলা হান্টে। এবং বাংলার কোনো ডিজিটাল নিউজ নেটওয়ার্ক তারা প্রথমবার তারা এরকম কুম্ভ মেলা কভার করতে এসছে। আমি সরাসরি এই ভিডিও ফুটেজটা আপনাদের দেখাচ্ছি, টপ ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সঙ্গমের প্রত্যেকটা সেক্টরের ঘাট। এখানে প্রত্যেকটা টেন্ট ফেলা আছে, আমি টেন্টগুলোকে একবার দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা টেন্ট আছে, টেন্টের মধ্যে মানুষজন রয়েছে। এখানে যারা পুণ্যার্থীরা রয়েছেন তারা প্রত্যেকে এসছেন এবং সুন্দরভাবে তাদের যা ব্যবস্থা করা যায় এখানকার গভর্নমেন্ট সেটা করেছে। আমরা এই মুহূর্তে রয়েছি একটা আশ্রমে। এই আশ্রমটাকে দেখানোর আমি চেষ্টা করব, আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার আশ্রমটা দেখানো। এটা সুন্দর একটা মন্দির তৈরি করা হয়েছে। এই মন্দিরটা কিন্তু আর্টিফিশিয়াল মন্দির এবং এটাকে সুন্দরভাবে বিউটিফিকেশন করা হয়েছে। অ্যান্ড এই মন্দিরের চারপাশে যারা যারা দর্শনার্থীরা আসছেন তাদেরকে সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন টেন্টগুলোতে প্রত্যেকটা এবং মাইকে বিভিন্ন রকমের যে হিন্দুদের শ্লোক সেগুলোকে বলা হচ্ছে এবং প্রচুর মানুষ এই মুহূর্তে কয়েক কোটি মানুষ আমরা দেখতে পাচ্ছেন। যেহেতু এখন রাত্রির ঘড়ির কাঁটায় প্রায় অনেক রাত হলো, তো ফলে এখানে মানুষগুলোকে দেখানো যাচ্ছে না। আমরা সেই ফুটেজ আপনারা দেখাবো, কিন্তু এই মুহূর্তে সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ বাংলা হান্টের পর্দা আপনারা দেখতে পাচ্ছেন এবং সরাসরি আমরা আরও ফুটেজ দেখাবো। দেখতে থাকুন বাংলা হান্টের পর্দায়। এবং আমি উদয়ন রয়েছি এই মুহূর্তে কুম্ভ মেলা থেকে। প্রচণ্ড ট্রাফিক ছিল, কারণ আমার মনে হয় এখানে কয়েকটা ইস্যু হয়েছে। ইস্যু মানে 2-3টে গভর্নমেন্ট যদি এইভাবে রোডটাকে ঠিকঠাক ম্যানেজ করতো তাহলে আরও সুন্দর হতো। এই মুহূর্তে সরাসরি কুম্ভ মেলা থেকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ বাংলা হান্টের পর্দায়।